কেন আমার সাথে এমন হচ্ছে? চারিদিক যখন হতাশার চাদরে ছেয়ে গেছে, চারিদিকে নজরে আসছে শুধুই বিপর্যয়, দুঃখ, কষ্ট, শুধুই নিজের অবনতি। কেন রিজিকে বরকত নেই? কেন কোনো কাজেরই কিনারা করতে পারছি না? যে কোনো কাজ করতে গেলেই বাধা আসে। জীবনটা শুধুই এলোমেলো মনে হয়, সারাক্ষণ মন অস্থির, কেন জানি মুড অফ, কিছুই ভালো লাগে না। সবাই আমার সামনে উৎফুল্ল মেজাজ নিয়ে চলাফেরা করলেও আমি কেন পারছি না তাদের সাথে চলতে? কেন হচ্ছে এমন? সব কিছু মিলিয়ে কি যে হচ্ছে সেটাই তো এখনো বুঝে উঠতে পারলাম না। কোন আযাব আমার উপর অবতীর্ণ হলো? এমন কেন হচ্ছে? আপনার অন্তর যখনই এমন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করবে, তখনই নিজের পূর্ববর্তী সব আমল নিয়ে চিন্তা ভাবনা করতে বসা উচিত। ভাবা উচিত নিজের জীবন পরিচালনার পদ্ধতি নিয়ে। কোথাও আবার এগুলো নিজেরই কামাই করা ফসল নয় তো? মানে গুনাহের ফসল নয় তো? জি হ্যাঁ, আমাদের উপর এসব আযাব হয়তো আমাদের কামাইয়ের ফসল। মহান আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে বদলা সেটারই যা তোমাদের হাতগুলো আগে প্রেরণ করেছে, এবং আল্লাহ বান্দাদের উপর জুলুম করে না। এই শাস্তি হলো তোমাদের সেই কাজেরই পরিণাম ফল যা তোমাদের দুহাত দ্বারা অর্জিত হয়েছে। আল্লাহ তার বান্দাদের উপর কখনো অত্যাচারী নন। হাদিসে কুদসির মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি জুলুম করা আমার উপর নিষিদ্ধ করে নিয়েছি। আমি কারো প্রতি জুলুম করি না, আর তা তোমাদের উপরও হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা জুলুম করো না। হে আমার বান্দাগণ, এগুলো তো তোমাদের আমল কর্ম, যা আমি তোমাদের জন্য পুঙ্খানুপুঙ্খ হিসেব করে রাখি। যদি তোমাদের কেউ ভালো দেখতে পায়, তবে সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যদি এর ব্যতিক্রম দেখতে পায়, তবে যেন সে নিজেকে ছাড়া আর কাউকে তিরস্কার না করে। আসুন রাতে শোয়ার পূর্বে একটা বার নিজের সারাদিনের অর্জন করা আমলগুলোর একটু পর্যালোচনা করি, নেক কাজগুলো আঁকড়ে ধরি। যদি আসলেই আমরা সুখীর তালাশি হই, যদি আমরা অন্যায় ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের সঙ্গেও কখনো অন্যায় হবে না, ইনশাআল্লাহ।